বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বুটের ডাল দিয়ে ডিমের তরকারি আর ডিম দিয়ে বুটের ডাল দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো চলে আসলাম রান্নাঘরে। ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে কীভাবে রান্না করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি কীভাবে রান্নাটা করি। এখানে বড় সাইজের করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি ডিম। আর ডিম দিয়ে আর এখানে আমি ছোলার ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি। সব কিছু ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তার জন্য ছোলাটা আমি সেগুলো সিদ্ধ কাটাকাটিটা দেখালাম না। তো আমি রান্না করতেছি, এটা দেখতে থাকুন। প্রথমে আমি সামান্য একটু তেল দিয়ে ডিমগুলো বাইজে নিব। একটু লবণ দিয়ে দিলাম, এক এক করে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো ভাজার জন্য আমি সামান্য একটু হলুদের ফাঁকি দিয়ে দিব। ডিমগুলো আমি এখানে লাল লাল করে একটু ভাজা নিব। এই ডিম ভাজা দিয়ে যে ভাত খেতে কত মজা, সাথে যদি একটা শুকনা মরিচ ভাজা হয় তাহলে ডিম ভাজা দিয়ে ভাত খেতে আমি অনেক পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে। সুন্দর করে লাল লাল করে এখানে ভাজা নিলাম। দিয়ে দেবো সামান্য কিছু পেঁয়াজ, এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম হলুদের ফাঁকা, দিয়ে দেবেন সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। এখানে আমি এই মশলাটার সাথে আলুটাও কষিয়ে নিব। ছোটোবেলায় যেরকম 4 গুটি খেলতাম, এরকম 4 গুটি এদিকে হলে জিততাম আর ওদিকে হলে ঠকতাম। তো এরকম করে আমি আলুগুলো ফালা ফালা করে দিছি। এখানে আমি এটা ভালো করে কষিয়ে নেব। আর রান্নার সময় সবসময় ভালো করে কষিয়ে নিলে খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। আমি 5 মিনিট কষিয়ে নেব। আলুটা আমার এখানে কষানো হয়ে গেছে, আমি এখন ছোলার ডালগুলো দিয়ে দিব। এখানে সবগুলো ছোলার ডাল দিয়ে দিলাম। এই ছোলা সিদ্ধ করা পানিটা আমি এখানে ফেলে দিলাম না, তো তেলানি দেওয়ানোর সময় আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। বুটের ডাল দিয়ে ডিমের তরকারি অনেক পছন্দ আমার। আমি সবসময় বুটের ডাল রান্না করলে এভাবে রান্না করি। এটা মাংস দিয়ে রান্না করলেও মজা লাগে, ডিম দিয়ে রান্না করলেও মজা লাগে। আপনারা এমনি সবজি হিসাবে রান্না করলে সকালবেলা রুটি দিয়ে খেতে খুবই মজা। তো ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখেন আমার ডালগুলো কিন্তু এখানে ফুটে গেছে। আমি এখন বাগারের জন্য প্রস্তুত নেব। দেখেন একদম গলে গেছে, আর ঝোলটা আনাবো না, এটা যত ঠান্ডা হবে তো জমে যাবে। আমি এখন বাগার দিয়ে দিব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই তরকারিটার মধ্যে এখানে ধনে পাতাটা দিয়ে দিলাম, এক এক করে আমি সবগুলো এখানে দিয়ে দিব। এখানে 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। বুটের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করলে সব পদের মশলাই দেওয়া যায়, যত মন চায়, খেতে কিন্তু খারাপ লাগে না। এখানে কিন্তু আমি হালকা মশলা দিয়ে এই ডালটা করলাম। আর এখানে আমি মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। কারণ বাগারের জন্য প্রস্তুতি নিতেছি, বাগার দিয়ে দিব। জানি না ক্যামেরা এরকম গোলা দেখা যাইতেছে, কিন্তু এমনি ইয়াটা কালারটা খুব অসাধারণ হয়েছে। এখানে হালকা মশলা হলে কি দেখতে খুবই লোভনীয় হয়েছে। আমি এখানে কিন্তু ফাঁকি মরিচ দিই, এই যে এখানে আমি ফাঁকি মরিচটা দিয়ে দিব কালারের জন্য, ডেকোরেশন করার জন্য। এখানে ফাঁকি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন ডালটা ঢেলে দিব। এখানে আমার বাগারটা হয়ে গেল। দেখেন দেখতে কি লোভনীয় হয়েছে। আর ডালটা যত ঠান্ডা হবে তত জমে আঠা আঠা হয়ে যাবে। তো আমি একটু হালকা ঝোল রাখতেই করছি, আপনারা ওইরকম হালকা ঝোল থাকতেই নামিয়ে নেবেন। এখন আমি ডিম দিয়ে পরিবেশন করব। এখানে এক এক করে আমি হাঁসের ডিম আর মুরগির ডিম দিয়ে এই বুটের ডালটা রান্না করলাম। আর কী মশলা দিয়ে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। না টেনে দেখবেন আর এরকম মজাদার ডাল রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো হয়ে গেল এখানে আমার সুস্বাদু বুটের ডাল ডিম দিয়ে। তো হয়ে গেল আমার ডিম দিয়ে এখানে বুটের ডালের তরকারি। আর দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদ। একবার হলো বুটের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন।